হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে আলু রয়েছে আর কুদরি, এগুলো সব ভাজা করা হবে। এগুলো ভালো করে বানিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার এই আলুটা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটা ভাজা হবে, মানে নাস্তার জন্য রেডি করা হচ্ছে আর কি। আর আরেকটা দিকে কড়া চড়িয়ে এদিকে কুদরি দিয়ে দিয়েছি, ওটা একটা সবজি, অনেকে হয়তো নাও জানতে পারে। তো দু সাইডে দুটো ভাজা হচ্ছে। আর এদিকে এই যে ডাল কিছুটা বাটা ছিল, তো পেঁয়াজ লঙ্কা মা কুচিয়ে এভাবে রেডি করে দিচ্ছে। ডালের বড়ি হবে, মানে সব রকমই হবে আর কি। এই যে আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে। তো আমি একটু নিচে গিয়েছিলাম, মা বলছিল যে নিচে হলরুমে দড়ি বাঁধতে হবে, তো দড়ি কিনে দিয়েছিল। অ্যাকচুয়ালি ছাদে এত রোদে কাপড় দেওয়া যাচ্ছে না, প্রত্যেকটা কাপড় মানে রং জ্বলে যাচ্ছে। তো ওই কারণে হলরুমে এইভাবে দড়ি লাগিয়ে দিয়েছে। এই সাইডে ওই সাইডে করে দুটো লাগিয়েছে, আর এদিকে দুটো, মানে টোটাল 6টা এরকম বড় বড় দড়ি লাগিয়ে দিয়েছে, যাতে আমরা একটু বেশি করে কাপড় এখানে মেলতে পারি। আর এত গরম, এখানে কাপড় মেললে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। তো এখানেই কাপড় এইভাবে এখন মেলা হবে, গরমকাল পুরোটাই আর কি। আর এখানে মা এরকম কুচি কুচি বেগুন নিয়েছিল, নিচে এরকমভাবে রাখা ছিল, মা বললো নিয়ে এসো। আর আয়াত জেদ করছিল ফ্রুটি খাবে, তো ওর জন্য দুটো ফ্রুটি আর আমার জন্য একটা স্প্রাইট এইভাবে ফিডারে ভরে দিয়েছি, শুয়ে শুয়ে খাবে। আর চলো, এখানে মাছের মশলা মিক্স করে নিয়েছি, মাছগুলো সব ভাজা করতে হবে, মা ঝোল করবে। আর এদিকে খিচড়ি রান্না হবে, তাই জন্য এখানে পেঁয়াজ লাল করতে চড়িয়েছি। মা করবে, মা বলছিল যে অনেকটা ভাত মানে রয়ে গেছে আগের দিনের, তো বললো নষ্ট করবো না, ওটাকে ভালোভাবে টেস্টি করে একটু খিচড়ি বানিয়ে নিই, তাহলে সবাই খেয়ে নেবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আয়াতকে খাইয়ে দিয়ে আমরা সব খাওয়া দাওয়ার পরে এই যে ফোন নিয়ে এখন শুয়েছে, কোনো মতেই ঘুমাবে না। অনেক চেষ্টা করা হচ্ছে, ওর আব্বু কত চেষ্টা করলো, আমি করলাম, কোনোভাবেই ওকে ঘুম পাড়াতে পারছি না। তো কী আর করবো, ভাবলাম দেখি ঘুমালে ঘুমাবে, না হলে আর কিছু করার নেই। জোর করে কি আর ঘুম পাড়াবে না একটা বাচ্চাকে? তুই ঘুমাবি নি? কেন? চুপ করে ঘুমাবে। চলো চলো, আজকে হঠাৎ মনে হলো যে তোমাদের সঙ্গে এগুলো একটু শেয়ার করি। মানে এই যে ঈদ গেল, ঈদের সময় তো মানে মোটামুটি টুকটাক কেনাকাটা করেছি, সেইভাবে তো কিছু কেনাকাটা করিনি। তাও কি কি ড্রেস আমি পেলাম বা কি কিনলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই যে একটা পিস দেখালাম দেখলে, ওটা হচ্ছে আমার সেজো কাকু, মানে আমার বাপের বাড়ির আমার সেজো কাকু আমাকে দিয়েছে। আর এই যে পিসটা দেখছো, এটা হচ্ছে আমার নিজের আব্বু দিয়েছে, মানে নিজের বাবা। এমনি আমাকে টাকা দিয়েছে, এটা এক্সট্রা দিয়েছে আর কি। এমনি আমাকে 10,000 টাকা দিয়েছে, আর ওটা এক্সট্রা, মানে বলছিল যে ছোটো মেয়ের জন্য কিনছি আর বড়ো মেয়ের জন্য কিনবো না, বলে ওটা এক্সট্রা দিয়েছে। এই যে পিসটা তোমাদের দেখাচ্ছি, পিওর কটন। আমি বলছিলাম যদি নাও তো পিওর কটনের উপরেই নেবে। আর এই যে পিসটা দেখছো, এটা হচ্ছে আমার যে ভাই আছে, মানে আমার মেজো কাকুর ছেলে, ওর শ্বশুরবাড়ি থেকে মানে সবাইকে তো ড্রেস দিয়েছে, তো ওই জন্য এই পিসটা আমাকে দিয়েছে। আগের বারে দিয়েছিল রেড কালার, এইবারেও দিয়েছে এরকম রেড কালার। আর এই যে পিসটা দেখছো, এটা আমার ছোটো কাকু আমাকে দিয়েছে ঈদের জন্য। তো কেমন লাগলো জানিও। আর এইদিকে আমি টুকটাক কেনাকাটা করেছিলাম। যে ড্রেসটা, এইটা যেটা দেখছো, এটা হচ্ছে একটা স্কার্ট, ওই স্কার্টটা কিনেছিলাম। আর এই যে ড্রেসটা দেখছো গ্রে রঙের, ওটা আমি মিন্ত্রা থেকে অনলাইনে কিনেছিলাম। প্রথম ভাবছিলাম কিনবো না, তারপরে দেখলাম যে না, চলে আসবে, তো ভাবলাম কিনেই নিই। তো ওই গ্রে ড্রেসটা নিয়েছিলাম, আর এই ইয়েলো আর এই হোয়াইট পায়জামা, এই দুটো নিয়েছিলাম। আর জানো তো ঈদের দিন যে ড্রেসটা পরেছিলাম, সেটা আয়তের আব্বু আমাকে দিয়েছে। আর এদিকে দেখো আমের আচার হবে বলে মিক্স করা হচ্ছে সমস্ত কিছু মশলা। প্রতিবারই মা এত এত করে আচার বানিয়ে রাখে, মানে আমাদের ঘরে তুমি আচারের কমই পাবে না। সব সময় মা মিষ্টি আচার, টক আচার, সমস্ত রকম আচার বানিয়ে রাখে। না, এখন আমি চা খাচ্ছি। না না, এখন মামা খাই। এরকম করো। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ না তোমাকে কেউ।
করো, আবার করো, আবার করো, আবার করো। হ্যালো গাইস করো, হাত এরম হাত দিয়ে, হাত গাছ এরম করে, এরম করে হ্যালো গাইস করো। হাত গাছ আমি তো ইউ এই সবাই বাহ, আয়াত সুন্দর, আয়াত বলতে শিখে গেছে। তো আয়াতের রাতের খাবার নিয়ে এখানে চলে এসেছিলাম। তো চলো সেই সঙ্গে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।